Hello, assalamu alaikum. Welcome back to my channel and spoken world. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আজকে আমি আলোচনা করব past perfect tense নিয়ে। জি হ্যাঁ, চলুন আজকে আমরা আলোচনা করছি past perfect tense। আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে আমরা আলোচনা করব এই যে এটি পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা সেটি জানব। তো পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি সাধারণত অতীতকালের কোনো একটি কাজের আগে বা পূর্বে আরও একটি কাজ সম্পন্ন হলে অধিকতর ও অতীত সেই কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। মানে অতীতকালে কোনো একটি ঘটনা ঘটেছিল, সেটির আগে বা পূর্বে আরেকটি ঘটনা ঘটেছিল, সেই পর্যায়টিকে আমরা বলবো যেটি অধিকতর আগে ঘটেছিল সেই কাজটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। তো আমি অনেক ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব আসলে বিষয়টা কি। তো পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু যেমন হ্যাড, হ্যাজ এগুলো হচ্ছে পাস্ট হচ্ছে হ্যাড হবে, হ্যাঁ, আর প্রেজেন্টের ক্ষেত্রে তো হ্যাজ, হ্যাঁ, হ্যাজ, হ্যাভ এগুলো। তো পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে এবং আফটারের পরে কিন্তু বসে। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন ওকে, I had gone to market before he came. হ্যাঁ, তার মানে আমি মার্কেটে চলে গিয়েছিলাম, এই কাজটা আমি আগে করেছিলাম, সে আসার আগে আমি বাজারে চলে গিয়েছিলাম। I had gone to market before he came. ঠিক আছে, মানে আমি আগে যেটা করেছিলাম সেটাই পাস্ট পারফেক্ট টেন্স। তো I had gone to the market, আমি আগে এই কাজটা করে ফেলেছিলাম before he came। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরেকটি উদাহরণ দেখি। I went to market after he had come. ঠিক আছে, I went to market after he had come. এটা হচ্ছে এখানে হচ্ছে কিন্তু পরে, দেখেন আফটারের পরে হ্যাড বসেছে, আর এখানে বিফোরের আগে, এই যে I had gone to the market before he come। তো পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে এবং আফটারের পরে বসে। তারপরে নেক্সট উদাহরণ, এই যে এটা তো বললাম I went to market after he had come। আচ্ছা, এখন আরেকটা দেখি আমরা, খুবই চিরাচরিত যেই উদাহরণটি আমরা ইউজ করে থাকি সেটি দিয়ে আমি আবার বোঝানোর চেষ্টা করছি। আশা করি ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গিয়েছেন অনেক আগে থেকে। এই উদাহরণটি আমরা বাংলাদেশের স্কুলে মানে রীতিমতো সবাই পড়েছি এই উদাহরণটি। আমার মতে মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে যারা এই ট্রান্সলেশনটি পড়েনি। স্কুলের সময় আমরা সবাই এই ট্রান্সলেশনটি পড়েছি আমাদের স্টুডেন্ট লাইফে। তো দেখি এটা কি। ওকে, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ, ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল। এটা কেউ পড়েনি, আমার মনে হয় না যে এটা এমন কোনো স্টুডেন্ট বাংলাদেশে আছে স্কুল লাইফে তারা এই উদাহরণটি পড়েনি। So the patient had died before the doctor came. ঠিক আছে, রুগীটি ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল। এখন আরেকটা উদাহরণ দেখি। the patient died after the doctor had come. মানে এটা হচ্ছে ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। একটা হচ্ছে আগে মারা গেল, had died, এই যে had died এটা হচ্ছে বিফোরে, ঠিক আছে, আগে মারা গেল, ডাক্তার আসার পূর্বেই কিন্তু সে মারা গিয়েছে, আর এটা হচ্ছে ডাক্তার আসার পরে সে মারা গিয়েছে। সো দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সো এখানে হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এটার যোগ মিশ্রণে পুরো পাস্ট পারফেক্ট টেন্সটি
সাজানো হয়ে থাকে মানে একটা কাজের পূর্বে আরেকটা কাজ ঘটেছিল এই অতীতকালে কোনো কাজের সময় আরেকটি কাজ ঘটেছিল হ্যাঁ সোজা করে বলতে গেলে এটাই বলতে হয় অতীতকালে কোনো ঘটনায় আরেকটি কাজ এর আগে বা পূর্বে ঘটেছিল সেই ঘটনার অধিকতর অতীত ক্রিয়াটিকে মানে অতীত কার্যটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে ঠিক আছে তো আশা করি এই উদাহরণগুলোর সাহায্যে কিছুটা হলেও উপকৃত হয়েছেন আর আমার চ্যানেলটি দেখতে থাকেন ইনশাআল্লাহ নতুন টপিক নিয়ে আবার নেক্সটে হাজির হব আমাদের নেক্সট টপিক থাকছে পাস্ট টেন্সের সবচেয়ে লাস্ট পার্ট যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা খুব শীঘ্রই ফিরব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ